বন্ধুরা, আমি মায়া। আজকে যে গল্পটি শোনাতে চলেছি এর প্রথম অংশ আমি আগের দিন শুনিয়েছি, তাই আজ আবারও পরের অংশ নিয়ে ঝটপট চলে এলাম। তো চলুন দেরি না করে শুরু করি। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নেবেন এমন নিত্য নতুন গল্প পাবার জন্য। দিনগুলো কেটে যাচ্ছে আর আমি চেষ্টা করছি নতুন সম্পর্ক গড়ার। বন্ধুদের সঙ্গে সময় কাটানো, হাসি, গল্প সবই কিছুটা স্বস্তি দিচ্ছে, কিন্তু মনে হয় আমার হৃদয়ে এখনও আরিজের ছায়া লেগে আছে। একদিন বন্ধু আমাকে পরিচয় করালো নতুন একজনের সঙ্গে। নাম রিয়ান। ও বন্ধুত্বপূর্ণ, মনোরম, হাস্যোজ্জ্বল। প্রথমে আমি কিছুটা সতর্ক ছিলাম। মনে হচ্ছিল আমি কি আবার কাউকে বিশ্বাস করতে পারবো। কিন্তু রিয়ান সত্যিই দয়ালু। সে আমার প্রতি খেয়াল রাখে, কথা শোনে, ছোট ছোট জিনিসে আমাকে সাহায্য করে। আমি ধীরে ধীরে অনুভব করতে লাগলাম হয়তো নতুন কোনো সম্পর্কের জন্য আমার হৃদয় প্রস্তুত। কিন্তু এক রাত যখন আমি একা বসে আকাশের দিকে তাকাচ্ছিলাম, মনে হলো আরিজ এখনও আমার মনে জীবন্ত। তার হাসি, কথাগুলো সবকিছু যেন আমাকে ছাড়া যায় না। আমি নিজেকে বললাম, মায়া, তুমি চাইলে নতুন মানুষকে কাছে আনতে পারো, কিন্তু পুরনো ভালোবাসার স্মৃতি কখনো মুছে যাবে না। তুমি এখন দুই জায়গায় বেঁচে আছো, অতীতের বেদনা আর বর্তমানের আশা। আমি বুঝতে পারলাম নতুন সম্পর্ক মানে সহজ নয়, এটা আমার পুরনো ব্যথার সঙ্গে লড়াই। কিন্তু রিয়ান ধীরে ধীরে আমার জীবনে আলোর মতো উপস্থিত হচ্ছিল। আমি লিখি, কাগজে আমার অনুভূতি ঢেলে দিই, পুরনো ব্যথা, নতুন বন্ধুত্ব, সবকিছু। মনে হয় জীবনের এই পর্যায়ে আমি শিখছি ভালোবাসা শুধুই একবার নয়, হারানো ভালোবাসার স্মৃতিতে বেঁচে থাকে, আর নতুন ভালোবাসা ধীরে ধীরে আসে। আমি জানি সময় নিয়ে এই বেদনা কমে যাবে এবং নতুন আশা আরও দৃঢ় হয়ে উঠবে। দিনগুলো ক্রমশ বদলাতে লাগল। রিয়ানের সঙ্গে সময় কাটানো, তার হাসি, খেয়াল সবই আমাকে স্বস্তি দিতে শুরু করল। প্রথমবারের মতো মনে হলো হয়তো আমি নতুন কোনো ভালোবাসার দিকে ধীরে ধীরে এগোতে পারি। কিন্তু সেই আনন্দের সঙ্গে সঙ্গে আরিজের স্মৃতিও বেজে ওঠে। হঠাৎ কোনো পুরনো ছবির কথা মনে পড়ে, কোনো গান শুনে মন ভেঙে যায়। আমি নিজেকে বলি, মায়া, তুমি কি সত্যিই এগোচ্ছ? তুমি কি পুরনো ব্যথাকে ছেড়ে দিতে পারছো? রিয়ান বুঝতে পারত না পুরো ব্যাপার। সে শুধু আমার পাশে থাকে, খেয়াল রাখে এবং আমাকে শক্তি দেয়। আমি ধীরে ধীরে বুঝতে পারি নতুন ভালোবাসা মানে পুরনো স্মৃতিকে মুছে ফেলা নয়, মানে হলো সেই স্মৃতির সঙ্গে নিয়ে ধীরে ধীরে এগোনো। একদিন আমরা বসে গল্প করছিলাম নদীর ধারে। সূর্যাস্ত, হালকা হাওয়া আর জলরাশির প্রতিফলন সবকিছু শান্ত। আমি রিয়ানের দিকে তাকালাম এবং বললাম, রিয়ান, আমি চাই তোমার সঙ্গে থাকতে, কিন্তু জানো, কিছু স্মৃতি আছে যা আমাকে ছাড়া যায় না। আমি জানি সেই স্মৃতি আমার সঙ্গে চিরকাল থাকবে। রিয়ান কেবল হেসে বলল, মায়া, আমি জানি। আমি চাই তুমি নিজের মতো করে বাঁচো, সব স্মৃতি সঙ্গে নিয়ে, সব ব্যথা সহ্য করে। আমি শুধু চাই তুমি সুখী হও। মনে হলো আমি প্রথমবারের মতো সত্যিই বুঝলাম ভালোবাসা মানে কেবল নিজের সুখ নয়, এটা মানে হলো একে অপরকে বোঝা, খেয়াল রাখা এবং অতীত ও বর্তমানের মধ্যে সমন্বয় করা। আমি লিখি, কাগজে আমার অনুভূতি ঢেলে দিই, চোখ ভিজে যায়, কিন্তু লেখা আমাকে শক্তি দেয়। হারানো ভালোবাসার স্মৃতিতে বেঁচে থাকে আর নতুন ভালোবাসা ধীরে ধীরে আসে। আমি শিখছি জীবন মানে বেদনা এবং আশা দুটি একসাথে থাকা। আমি জানি নতুন সম্পর্কের পথে ধীরে ধীরে এগোনো সহজ নয়। রিয়ান আমার পাশে আছেন, তার হাসি, ছোট ছোট খেয়াল সবই আমাকে শান্তি দেয়। কিন্তু রাতের অন্ধকারে যখন আমি একা থাকি, তখন মনে হয় আরিজ এখনও আমার সঙ্গে আছে। আমি কাগজে লিখি, লিখতে লিখতে বুঝি আমার অনুভূতি এত জটিল। পুরনো ভালোবাসার স্মৃতি, নতুন আশা, একাকিত্ব এবং বেদনা সবই একসাথে। আমি নিজেকে বলি, মায়া, তুমি কি সত্যিই এগোচ্ছ?
তুমি কি এই দুটি অনুভূতির মধ্যে ভারসাম্য রাখতে পারছো? রিয়ান বুঝতে পারছে না পুরো ব্যাপার। সে শুধু পাশে থাকে, আমাকে শক্তি দেয়। আমি ধীরে ধীরে অনুভব করি, নতুন ভালোবাসা মানে পুরনো স্মৃতিকে মুছে ফেলা নয়, মানে হলো সেই স্মৃতির সঙ্গে নিয়ে ধীরে ধীরে এগোনো। একদিন আমরা নদীর ধারে বসে চুপচাপ ছিলাম। হঠাৎ মনে হলো আমি আমার অনুভূতিগুলো পুরোপুরি বুঝি না। রিয়ানের দিকে তাকিয়ে বলি, রিয়ান, আমি তোমার সঙ্গে থাকতে চাই, কিন্তু কিছু স্মৃতি আছে যা আমাকে ছাড়া যায় না। আমি জানি সেই স্মৃতি আমার সঙ্গে চিরকাল থাকবে। রিয়ান শুধু হেসে বলল, মায়া, আমি জানি। আমি চাই তুমি নিজের মতো করে বাঁচো, সব স্মৃতি সঙ্গে নিয়ে, সব ব্যথা সহ্য করে। আমি শুধু চাই তুমি সুখী হও। আমার মনে হলো আমি ধীরে ধীরে শিখছি, ভালোবাসা মানে কেবল নিজের সুখ নয়, এটা মানে হলো একে অপরকে বোঝা, খেয়াল রাখা এবং অতীত ও বর্তমানের মধ্যে সমন্বয় করা। আমি বুঝতে শিখেছি ব্যথা কখনো পুরোপুরি মুছে যায় না, আর এই যে স্মৃতি আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। তবে আজকাল আমি চেষ্টা করি সেই স্মৃতিকে শত্রু না ভেবে বন্ধুর মতো মেনে নিতে। যখনই কোনো গান বাজে যা একসময় আমাদের দুজনের প্রিয় ছিল, আমি কাঁদি না আর, বরং চোখ বন্ধ করে শুনি, মনে করি আরিজ আমার পাশেই আছে। সে আমার জীবনে আসা এক সুন্দর অধ্যায়, যেটা শেষ হলেও হৃদয়ে রয়ে গেছে। রিয়ানও আমাকে ধীরে ধীরে বোঝে। সে আর চাপ দেয় না যে আমি যেন অতীত ভুলে যাই, বরং সে আমার হাত ধরে বলে, তুমি যেমন আছো তেমনই থাকো মায়া, তোমার অতীত তোমাকে আলাদা করে তুলেছে, আমি কেবল চাই তুমি এগিয়ে যাও। সেই কথায় এক অদ্ভুত শান্তি পাই। আমি শিখি কাউকে হারানো মানে সবকিছু শেষ হয়ে যাওয়া নয়, বরং সেই মানুষটি আমাদের ভেতরে বেঁচে থাকে আর আমাদের নতুন যাত্রাকে শক্তি দেয়। আমি এখন ছোট ছোট স্বপ্ন দেখি, নতুন বই লিখতে চাই, নতুন শহর দেখতে চাই, নিজের জীবনে নতুন রং যোগ করতে চাই। আরিজের স্মৃতি থাক, কিন্তু সেটা যেন আমার পথ চলার সঙ্গী হয়, বোঝা নয়। রাতে জানালার পাশে দাঁড়িয়ে আমি আকাশ দেখি, তারাদের দিকে তাকিয়ে মনে মনে বলি, আরিজ, তুমি যেখানেই থাকো সুখে থেকো। আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু তোমাকে ভুলে নয়, তোমাকে হৃদয়ে রেখে। সেই মুহূর্তে মনে হলো আমি সত্যিই বদলে যাচ্ছি। আমি শিখছি বেদনার সঙ্গে বাঁচতে, আশা নিয়ে এগোতে, আর নিজের জীবনকে নতুন করে সাজাতে। আমি জানি জীবন সবসময় সরল নয়। নতুন শুরু, নতুন মানুষ, নতুন আশা সবই আসে, কিন্তু পুরানো স্মৃতি কখনো ছাড়া যায় না। রিয়ান আমার পাশে আছে, তার হাসি, খেয়াল, সঙ্গ সবই আমাকে ধীরে ধীরে জীবন উপভোগ করতে শেখাচ্ছে। কিন্তু এক রাত যখন আমি একা বসে নদীর ধারে দেখছিলাম জলের প্রতিফলন, হঠাৎ মনে হলো আরিজ এখনও আমার হৃদয়ে জীবন্ত। সেই হাসি, সেই চোখ, সেই নীরব কথাগুলো সবই মনে ভেসে উঠল। কাঁদতে কাঁদতে আমি বললাম নিজের কণ্ঠে, মায়া, তুমি কি সত্যিই এগোচ্ছ? তুমি কি পুরনো ব্যথা মেনে চলছ? আমার চোখ ভিজে গেল, কিন্তু হৃদয় বুঝতে পারল আমি ধীরে ধীরে শিখছি। বেদনা কেটে যাবে না, কিন্তু সেটা আমার পথ চলা বাধা দেবে না। হারানো ভালোবাসা শুধু স্মৃতিতে বেঁচে থাকে, নতুন ভালোবাসা ধীরে ধীরে আসে। রিয়ান পাশে এসে বলল, মায়া, আমি জানি সব কিছু ঠিক হবে, তুমি নিজের মতো করে বাঁচো, বেদনা নিয়ে, স্মৃতি নিয়ে। আমি শুধু চাই তুমি সুখী হও। আমি হাসলাম, চোখের কোণে অল্প জল। মনে হলো এবার সত্যি আমি শক্তিশালী। আমি শিখছি পুরনো ব্যথা এবং নতুন জীবনের মাঝে সমন্বয় করতে। আমি লিখি কাগজে, হারানো ভালোবাসা, নতুন আশা, বেদনা, সুখ, সবকিছু লেখা আমাকে শান্তি দেয়, শক্তি দেয়। আমি জানি একদিন সব স্মৃতি এবং বেদনা এমনভাবে মিশে যাবে যে আমি সত্যিকারের সুখ অনুভব করতে পারব। এই যাত্রায় হারানো ভালোবাসা আমার অংশ হবে, আর নতুন ভালোবাসা নতুন আলো। আজ আমি সত্যিই বুঝতে পারি জীবন মানে হলো হারানো, পাওয়া, বেদনা এবং আশা। আরিজের স্মৃতি আমার হৃদয় চিরকাল থাকবে। তার হাসি, কথা, নীরবতা সবই আমার জীবনের অংশ। আমি তাকে ভুলিনি, ভুলব না। কিন্তু আজ আমি বুঝি স্মৃতি মানে শূন্যতা নয়, স্মৃতি মানে শক্তি, ভালোবাসার শিক্ষা, জীবনের গভীর অনুভূতি।
আমি রিয়ানের সঙ্গে আছি। তার খেয়াল, হাসি এবং পাশে থাকা সবই আমাকে নতুন আলো দেখাচ্ছে। এক বিকেলে আমরা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখছিলাম। হালকা হাওয়া, জলের প্রতিফলন, সবকিছু শান্ত। আমি নিজের কণ্ঠে বললাম, মায়া, তুমি শক্ত, তুমি বাঁচছ, তুমি হারানো ভালোবাসাকে মনে রেখে নতুন ভালোবাসা গ্রহণ করছো। রিয়ান আমার হাত ধরে বলল, মায়া, তুমি যেমন আছো তেমনই থাকো। আমি কেবল চাই তুমি সুখী হও। আমি চোখ বন্ধ করি, মনে হয় সব বেদনা, সব হারানো ভালোবাসা, সব একাকিত্ব সব মিলেমিশে একটা নতুন অধ্যায় শুরু করেছে। আমি লিখি কাগজে, পুরনো বেদনা, নতুন আশা, হারানো ভালোবাসা এবং বর্তমান সুখ। লেখা আমাকে শান্তি দেয়, শক্তি দেয়। আমি জানি জীবন মানে শুধুই সুখ নয়, জীবন মানে পুরনো ব্যথাকে সঙ্গে নিয়ে এগোতে শেখা, নতুন আলো খুঁজে পাওয়া এবং নিজের পথে চলা। আর আমি মায়া, যিনি হারানো ভালোবাসা মনে রেখে নতুন জীবনকে গ্রহণ করতে শিখেছেন। আমি লিখি, হাসি এবং ধীরে ধীরে বেদনার সঙ্গে শান্তি মেলাতে শিখি। আরিজের স্মৃতি থাকবে, কিন্তু তা আমার জীবনকে আটকাবে না। নতুন ভালোবাসা, নতুন আশা সব মিলেমিশে জীবনকে আরও